সেজদা করে মালিকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহু আল্লাহ। আরে বান্দাবাদী সেজদা করে কাঁদবে, মাওলার শুকরিয়া আদায় করবে। আমার মালিককে বেশি বেশি ডাকো আর খেয়াল সহকারে মাওলার জিকির করো। দেখবা আল্লাহর ফজলে করমে যখন আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি ভাবে তার কুদরতি কোলে জায়গা দান করবেন। তাই না তার কুদরতি কোলে জায়গা দেবেন। আর আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফেলাবে না। আমার মালিক তার কুদরতি জায়গা কোলে না জায়গা না দিয়া পারবে না। এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে মাওলার জিকির করো। যখন লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাবা, খেয়াল করো নাই 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 সব ফালাও। বীরগিরি দিয়ে কি হবে? এই মুক্তিগিরি দিয়ে কি হবে? এই সৌন্দর্য দিয়ে কি হবে? যখন মাটির নিচে যাবা পোকায় কামড়াবে, পয়সা গন্ধ বাইর হবে। এই সৌন্দর্যের গরম সারা আর যেদিন চক্ষু চিরতরে বন্ধ, তখন তোমার এই সৌন্দর্য পয়সা ফুইলা ফাইটা গন্ধ হবে। আর এই সৌন্দর্য কোনো মূল্য নাই। আরে পেটে কবরে আমার মালাও মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা, আরে হাসরে মিজানে আমার মাওলা। আমার মাওলার পরিচয় নিয়ে মাওলাকে রাজি খুশি কইরা আমার মায়া মাওলার গজব মাওলার আযাব কত বড় কঠিন, কত বড় গোসা। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন কাহারিয়াত সিফাত নিয়া যখন মালিক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এ নাফরমানের দলেরা, এনে মুখামের দলেরা, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, আজকে এই দিনের রাজা বাদশাহ আমি, পারলে আমার জমিন থেকে ভাইগা যা। তখন কি অবস্থা হবে? নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা নাফসি রব্বি হাবুল নাফসি নাফসি ভুইলা কাঁদবে। আরে এই জন্য আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। একটু পয়সা মালিকের জিকির করো। লা